আপনি কি ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাড চালাতে চান কিন্তু বুঝতে পারছেন না? অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার, পিক্সেল এগুলো শুনে কি মাথা ঘুরে যায়? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে একদম বেসিক থেকে শুরু করে মেটা পেইড মার্কেটিং এর পুরো রোড ম্যাপ বুঝিয়ে দেব, যাতে আপনি নিজেই অ্যাড রান করতে পারেন, লিডস আনতে পারেন, সেল জেনারেট করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্ট অফ অল আমরা জানবো মেটা পেইড মার্কেটিং আসলে কি। মেটা পেইড মার্কেটিং হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে টাকা দিয়ে বিজ্ঞাপন চালানো। আগে মানুষ অর্গানিক পোস্ট করতো, কিন্তু এখন রিচ অনেক কমে গেছে। তাই আপনি যদি বিজনেস গ্রো করতে চান, অ্যাডস ছাড়া পার্টিকুলারলি সম্ভব না। মেটা অ্যাডস এর সবচেয়ে বড় সুবিধা হইল আপনি এক্সাক্ট টার্গেট করে টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। যেমন এজ, লোকেশন, ইন্টারেস্ট সব কন্ট্রোল করতে পারবেন। এরপরে আমরা জানবো যে বিজনেস ম্যানেজার কি। বিজনেস ম্যানেজার হচ্ছে আপনার পুরা বিজনেসের কন্ট্রোল প্যানেল। এখানে আপনি ম্যানেজ করবেন ফেসবুক পেজ, অ্যাড অ্যাকাউন্ট, টিম মেম্বার্স, পিক্সেল। প্রফেশনাল ভাবে অ্যাড রান করতে চাইলে এটি ব্যবহার করতেই হবে। সো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হলে আপনাকে চলে যেতে হবে business.facebook.com। এখানে গিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলুন। এরপরে আমরা জানবো অ্যাড ম্যানেজার কি। অ্যাড ম্যানেজার হচ্ছে আপনার মেইন ড্যাশবোর্ড। এখান থেকে আপনি অ্যাড ক্রিয়েট, মনিটর, অপটিমাইজ সবকিছু করতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন কত টাকা খরচ হচ্ছে, কত রিচ পাচ্ছেন, কত সেলস বা লিড আসছে। সিম্পল করে বললে এখানেই আপনার সকল গেম। এরপরে আমরা বুঝবো ক্যাম্পেইন স্ট্রাকচার। মেটা অ্যাডসে ৩ লেভেলে কাজ করে: একটি ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। ক্যাম্পেইন মানে আপনার গোল কি, অ্যাড সেট অডিয়েন্স এবং বাজেট সিলেকশন, অ্যাড হচ্ছে ক্রিয়েটিভ যেমন ইমেজ, ভিডিও বা অ্যাড কপি, আমাদের যেখানে যে লেভেলে অ্যাড করতে হয়। এই স্ট্রাকচার বুঝে গেলে আপনি প্রায় 50% অ্যাড অলরেডি শিখে গেছেন। এরপরে আমরা বুঝবো ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্যাম্পেইন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্যাম্পেইন সিলেকশন। আসলে আমাদের যে কমন ক্যাম্পেইন অবজেক্টিভগুলো রয়েছে তার মধ্যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস বা সেলস। এক্সাম্পল দিয়ে আমি যদি বুঝাইতে চাই, সেক্ষেত্রে যদি আপনি সেলস চান তাহলে আপনার অবজেক্টিভ হবে সেলস। আর যদি আপনি ওয়েবসাইটে ট্রাফিক চান তাহলে আপনার অবজেক্টিভ হবে ট্রাফিক। এখানে আপনি রং অবজেক্টিভ সিলেক্ট করলে আপনার টাকাটা পুরো ওয়েস্ট হয়ে যাবে। সুতরাং আমাদেরকে রাইট অবজেক্টিভ সিলেক্ট করতে হবে আমাদের বিজনেস অনুযায়ী। এরপরে আমরা বুঝবো অডিয়েন্স টার্গেটিং। এটা আসল ম্যাজিক। এখানে আপনি টার্গেট করতে পারবেন লোকেশন যেমন ইউএসএ, ইউকে, বাংলাদেশ এবং আরো অন্যান্য দেশ। এখানে আপনি সিলেক্ট করতে পারবেন এজ, আমরা আসলে কত এজ থেকে কত এজের মানুষকে টার্গেট করতে চাচ্ছি। এরপরে আমরা জেন্ডার সিলেক্ট করতে পারবো, কোন জেন্ডার আমরা সিলেক্ট করতে যাচ্ছি, সে কি মেয়ে না ছেলে, আমাদের বায়ার পার্সোনা অনুযায়ী আমরা সকল কিছু সিলেক্ট করতে পারবো। এরপরে আমরা তার ইন্টারেস্টের ভিত্তিতে সিলেকশন করতে পারবো, যেমন সে কি ফ্যাশন পছন্দ করে, শপিং পছন্দ করে। এই ধরনের আমরা ইন্টারেস্ট বা বিহেভিয়ার থেকেও আমরা সিলেক্ট করতে পারবো। এখানে আমার প্রো টিপ থাকবে, আপনি আপনার অডিয়েন্সকে অনেক বেশি বড় করবেন না বা অনেক বেশি ন্যারো করবেন না। ব্যালেন্সড অডিয়েন্স তৈরি করবেন যাতে একটা ব্যালেন্সড রেজাল্ট পাওয়া যায়। এরপরে আমরা জানবো ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি সম্পর্কে। অ্যাডস এর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিয়েটিভ। গুড ক্রিয়েটিভ ইকুয়াল টু লো কস্ট প্লাস হাই রেজাল্ট। এখানে আমরা চাইলে ভিডিও, ক্লিন ইমেজ, স্ট্রং বুক দিয়ে আমরা আমাদের ভিডিও তৈরি করব, যাতে আমাদের ভিডিও রেজাল্টটা অনেক হাই আসে। সো আমরা বিভিন্ন ধরনের হুক ব্যবহার করতে পারি, যেমন আর ইউ টায়ার্ড অফ এক্সপেন্সিভ শপিং।